নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভীষণ সুস্বাদু মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মিষ্টিটা হবে সীতাভোগ মিষ্টি, আর কোনো রকম ছানার ঝামেলা ছাড়া খুব সহজভাবে করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, সীতাভোগ মিষ্টি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে বাসমতি চাল, আর এখানে নিয়েছি আমি হাফ বাটি বাসমতি চাল। একটা বাটিতে ঢেলে দেব। এবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জল। চালগুলোকে কচলে কচলে মোটামুটি 3-4 বার ধুয়ে নেব। চালগুলোকে 4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব জল। আর এই জল দিয়ে আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে, আর এখানে হাফ চামচ নিয়েছি ঘি। ঘিটাকে দিয়ে দেব। ঘিটাকে একটু ছড়িয়ে দেব। ঘিটা গলে গেছে, এখন দেব জল। এখানে খুব সামান্য একটু লবণ নিয়েছি, লবণ দেব একটু। স্বাদের ব্যালেন্সের জন্য লবণটা দিয়েছি, খুব সামান্য দিতে হবে। বন্ধুরা, জলের মধ্যে বলক চলে এসছে। এর মধ্যে দেব দারচিনি, 3 টুকরো দারচিনি নিয়েছি, আর 4টা এলাচ নিয়েছি। এলাচগুলোকে থেতো করে নিয়েছি। আর দেব 3টা লবঙ্গ। আর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার ফুটানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে নিয়েছি মশারির টুকরো, নতুন মশারির টুকরো, এটা দিয়ে দেব। আর এদিকে আমাদের চাল সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চাল 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মোমোর ট্রের মধ্যে ঢেলে দেব চালগুলোকে। চালের থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, শিরা বানাবো। প্রথমে একটু জল দেব। আর আমি যতটুকু চাল নিয়েছি, এই বাটি দিয়ে হাফ বাটি চাল নিয়েছিলাম, হাফ বাটি চিনি নিয়েছি শিরা বানানোর জন্য। চিনিটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে, আর হাফ বাটি জল দেব। এই শিরাটা বেশি পাতলা হবে না, চিনি আর জলের পরিমাণটা সমান থাকবে। আর শিরার মধ্যে দিয়ে দেব 2টা লং আর 2টা এলাচ। এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। বন্ধুরা, 4-5 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিয়েছি। আমাদের শিরা একদম রেডি। আর এখানে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আমাদের চালগুলোতে 80% সিদ্ধ হয়েই আছে। এবার শিরাতে দিয়ে 20% সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা এভাবে সীতাভোগ মিষ্টিটা বানাবেন, খুবই সুস্বাদু হয়। এই মিষ্টিটাও ছানার থেকে কোনো অংশে কম হয় না। এখন ঢেকে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন, শিরাটা একদম সুন্দরভাবে টেনে নিয়েছে। আর আমাদের চালও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম। এবার গ্যাসটা অফ করে দেব, আর একটা বাটিতে নামিয়ে নেব। আর নিয়েছি নিকুতি মিষ্টি। আর বন্ধুরা, এই নিকুতি মিষ্টির রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, হয়তো আপনারা দেখেছেন। আর যারা দেখেন নাই, এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবার মিষ্টিগুলোকে দিয়ে দেব। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।